হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সকলেই জানো যে আমি বেশ কিছুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিওটা, দেখে নিতে পারো প্লিজ। ভিডিওটা অলরেডি আমি আপলোড করে ফেলেছি। শান্তিনিকেতন থেকে কী কী পারচেস করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিনিসের প্রাইস শেয়ার করব এবং কীরকম কী দাম ছিল ওখানে সেগুলোও শেয়ার করব। ওখান থেকে শপিং করে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোও শেয়ার করব। সো প্লিজ আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো যেমনটা আমরা সকলেই জানি, শান্তিনিকেতনের স্পেশাল হচ্ছে হ্যান্ড কাঁথা স্টিচ, যেটার জন্য খুব ফেমাস। আর ওখানে যাব কাঁথা স্টিচের কিছু কিনবো না সেরকম তো হতে পারে না। তো ফার্স্ট আমরা পারচেস করেছিলাম কয়েকটা পাঞ্জাবি। তো এটা হচ্ছে ফার্স্ট পাঞ্জাবি, একটা ব্ল্যাকের ওপর হোয়াইট, মানে একেবারে হ্যান্ড ওয়ার্ক বলতে পারো। এগুলো একদম কাঁথা স্টিচের কাজ আছে। এটা আমি আর ওপেন করছি না সবগুলো। তো এটা হচ্ছে একটা ব্ল্যাকের ওপর, রাউন্ড নেক, সাইডে বাটন আছে, উডেন বাটন, যেগুলো শান্তিনিকেতনের ঐতিহ্য, মানে সমস্ত কিছুতে উডেন বাটন ইউজ করা হয়। কাঁথা স্টিচ এবং পিওর কটনের ওপর। আর একটা আছে আজরাক এবং কটনের ওপর, সেটা হচ্ছে এটা নিয়ন গ্রিনের ওপর। অ্যান্ড এটা খুললে বুঝতে পারতে সাইডে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এই করা আছে সুতো দিয়ে। তো এটার ওপরও ফুল ওয়ার্ক যাচ্ছে। আর আছে আরও একটা পাঞ্জাবি আছে, আমি ইমিডিয়েট খুঁজে পাচ্ছি না আমার ব্যাগে। হ্যাঁ পেয়েছি, ওয়েট। আরও একটা পাঞ্জাবি আছে যেটা ছিল অ্যাগেন কাঁথা স্টিচ, সাইডে বাটন। এই স্টাইলটা না আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, এই ধরনের স্টাইলগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ এই নেকগুলো না, এইরকম কলার টাইপের নেকগুলো, এগুলো তো সচরাচর পাওয়া যায়, কিন্তু এইরকম স্টাইলের নেকগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। এটা ছিল মেরুন আর নেভি ব্লু ওপর, আর হোয়াইট অ্যান্ড রেডের ওয়ার্ক করা কাঁথা স্টিচের। সাইডে এরকম বাটন আছে। আচ্ছা, এগুলো কিন্তু সোনাঝুরি হাটে এবং তোমরা লোকাল ওখানে শপে পেয়ে যাবে। আর প্রাইস 550 থেকে 600 মতো। বার্গেনিং করতে পারো তোমরা, সোনাঝুরি হাটে বার্গেনিংয়ের অপশান আছে। আর অন্যান্য জায়গায় আমি দেখেছি অলমোস্ট একই কোয়ালিটি, ওখানে বার্গেনিংটা খুব একটা করতে পারবে না। আর বার্গেনিং করলেও অনেকটা, মানে বার্গেনিং করা যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তবে সোনাঝুরি হাটে অনেকটা তোমরা বার্গেনিং করতে পারো, এটা ক্লিয়ার করে দিলাম। চলো এরপর দেখা যাক আর কি পারচেস করেছি। তো ওখান থেকে এটা পারচেস করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ওনারই লেখা একটা গানের কয়েকটা লাইনও দেওয়া আছে। আর এটা ছিল পুরো কাঠের ওপর, বেশ ভালো দেখতে। এগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল, মানে সোনাঝুরি হাটে বলো বা আমি পৌষ মেলা থেকে নিয়েছি, ওখানে মিউজিয়াম আছে, চারিদিক থেকে তোমরা কিনতে পারবে। আচ্ছা, এরপর আরও একটা জিনিস দেখাবো, যেটা আমার জন্য না একদমই, তবে আমি একটু আপসেট হয়ে গেছি এটা বাড়িতে নিয়ে আসার পর। বিকজ আমি ওখানে বাজিয়ে দেখেছি খুব সুন্দর বাজছিল, তারপর বাড়িতে আনার পর দেখি তারটা একটু লুজ হয়ে গেছে অনেক, মানে ঠিক করার চেষ্টা করলাম কিন্তু হয়নি। সেটা হলো এই একতারাটা, এটা আমার জন্য না, কিন্তু এখন এটা খুব একটা ভালো বাজছে না। আমি দেখে সব থেকে যেটা ভালো আওয়াজ হচ্ছিলো সেটা নিয়েছি, বাট আনফর্চুনেটলি বাড়িতে আনার পরে এটা এরকম হয়ে গেছে। অনেকটা টাইট দেওয়ার পরেও আওয়াজটা হচ্ছে না। ফাইনালি হয়েছে। এগুলো কেউ কেনে না এরকম কেউ নেই যারা শান্তিনিকেতন গেছে। তো আমি এটা এনেছি স্পেশাল একজনের জন্য, আমার জন্য না। যাই হোক, চলো এবার দেখা যাক নেক্সট কী পারচেস করেছি। আচ্ছা, নেক্সট আমি পারচেস করেছি একটা হ্যান্ড কাঁথা স্টিচের শাড়ি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একদম অফ হোয়াইটের ওপর অরেঞ্জ ওয়ার্ক করা, ফুল শাড়িটা ওয়ার্ক আছে। এই যে কাজটা দেখছো, এই কাজটা পুরোটাতে আছে, আর অরেঞ্জ কালারের ওপর। কোয়ালিটি বলতে খুব একটা ভালো না এটার কোয়ালিটি, মানে আমি একদম কি বলবো, ওদের যে পিওরের ওপর যেগুলো আছে সেগুলো হচ্ছে 7000 থেকে স্টার্টিং। ঠিক আছে, সেগুলো মানে এখন আমি কিনতে পারবো না। 7000, 8000, 10000 আমার মনে হয়নি যে এখন অত এক্সপেন্সিভ কিছু নেয়ার। তবে যারা কাঁথা স্টিচ ভালোবাসো তো বলবো প্লিজ একটা পারচেস করতে পারো। আমি এই সময় কিনতে চাইছি না, মানে অত দামি একটা শাড়ি আমি এখন কিনতে চাই না, অত এক্সপেন্সিভ। তো এটা একটা ছিল অফ হোয়াইটের ওপর অরেঞ্জ, আরও একটা আছে একই সেম শাড়ি
অফ হোয়াইটের ওপরে, ওটা তসর কালার, সরি এটা তসরের ওপরে অরেঞ্জ ছিল, আর এটা ছিল অফ হোয়াইটের ওপরে মেরুন। মেরুন। এবার এই শাড়িগুলোর কথা বলি। এই ধরনের শাড়িগুলো আমি দোকানেও দেখেছি, সোনাঝুরি হাটেও দেখেছি, পৌষ মেলাতেও দেখেছি। সব থেকে আমার রিজনেবল প্রাইস মনে হয়েছে সোনাঝুরি হাটে। ইভেন ওখানে একটু বার্গেনিংও করতে পারবে। তো ওখানে 1250, 1300 এরকম প্রাইস থেকে কাঁথা স্টিচের শাড়ি শুরু, 10-15 হাজার টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। এবার বাজেটটা তোমাদের, ঠিক আছে। তো আমার তো মানে প্রত্যেকটা কালেকশন ভীষণ ভীষণ ভালো লেগেছে, যা দেখছিলাম তাই মনে হচ্ছিলো যে সবগুলোই নিয়ে চলে যাই, কিন্তু সেটা তো পসিবল না। তো এই দুটো নিয়েছি, অফকোর্স দুটোই আমার জন্য না, ঠিক আছে। চলো দেখা যাক এরপর আমি কি পারচেস করেছি। এরপর আছে আরও একটা কুর্তি। আচ্ছা, যারা অনেকেই বার্গেনিং করতে পারো না, বার্গেনিং করতে চাও না, তো তাদেরকে বলবো যে আমার কুটির বলে একটা শোরুম আছে, তো ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। আমার কুটির নামে একটা সোসাইটি আছে, ওর ভেতরেই আমার কুটিরের শোরুম আছে, তো ওখান থেকে পারচেস করতে পারো। কোয়ালিটি খুব ভালো, আমি বলবো ওখানে ভীষণ ভালো ভালো কোয়ালিটির এই জিনিসপত্র পেয়ে যাবে তোমরা। তো আমি যেমন নিয়েছি এটা, ওখান থেকে আমি একটা পাঞ্জাবি পারচেস করেছি, সেটা দেখাই তোমাদেরকে। বিশেষ করে যদি বাচ্চাদের জামাকাপড় কিনতে চাও না, তো ওখান থেকে নিয়ে নিও। তো আমি নিয়েছি এই পাঞ্জাবিটা, কেমন লাগছে বলবে। তো বাচ্চাদের একদম 4 বছরের নিচে বা 5 বছরের নিচে, 4-5 বছরের নিচে বাচ্চাদের ফুল কাঁথা স্টিচ আমি পাঞ্জাবি কোথাও পাইনি। কারো যদি জানা থাকে তো আমাকে বলতে পারো কমেন্টে যে কোথায় পাওয়া যায়, নেক্সট টাইম গেলে চেষ্টা করবো খোঁজ করার। তো ছিল এই ধরনের পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছিলাম, তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তো আমি এটা পারচেস করেছি মেরুন কালার। এটার প্রাইসটা মনে নেই, বিল দেখতে হবে। একটাই সিঙ্গেল ওখান থেকে পারচেস করেছিলাম তো, আর ওখানে কোনো বার্গেনিংয়ের অপশানও ছিল না, তো ভুলে গেছি ওই প্রাইসটা। আচ্ছা, এরপর যেটা পারচেস করেছি দেখাই, জানি না ভালো আছে কি না। এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সেট, যেখানে খোল আছে, একতারা আছে, তবলা আছে। এটা কিন্তু মাটির, তার উপর কালার করা। এই সেটগুলো খুব কম প্রাইস, ঠিক আছে, আর সব জায়গায় অলমোস্ট একই প্রাইসে পেয়ে যাবে। এইগুলো রুম ডেকোরেটের জন্য তোমরা পারচেস করতে পারো, বা কাউকে গিফট পারপাস পারচেস করতে পারো, ঠিক আছে। চলো এবার দেখা যাক নেক্সট আমি কি পারচেস করে। আচ্ছা, এবার তোমাদের দেখাই আমি কয়েকটা জুয়েলারি পারচেস করেছি ওখান থেকে। ফ্যাব্রিক জুয়েলারিগুলো এখন খুব কমন হয়ে গেছে, তো আমি তাই পারচেস করেছিলাম কয়েকটা জুটের জুয়েলারি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ জুট জুয়েলারিটা এখন খুব চলছে দেখছি। মানে আমি কিছুদিন আগে ট্রেড ফেয়ারে গেলাম, তার আগে আমি একটা এক্সিবিশনে গিয়েছিলাম, ঠিক আছে। তুলনামূলক আমার ওই জায়গায় একটু প্রাইস কম বলে মনে হয়েছে এই সমস্ত জিনিসগুলো। তো আমি কিনেছিলাম এই কাঠের নেকপিসটা অরেঞ্জ কালারের মধ্যে। আমি যে শাড়িটা নিয়েছি ওর সাথে খুব ভালো ম্যাচ হয়ে যাবে, এটা একদম ম্যাচিং হয়ে যাবে এই অরেঞ্জ কালারের। অ্যাকচুয়ালি শাড়িটা নেওয়ার পরেই আমি এটা পারচেস করেছি। এগুলো কিন্তু পুরো কাঠের, শুধু এই যে বিটসগুলো দেখতে পাচ্ছ এগুলো ছাড়া বাকিটা কিন্তু পুরোটা কাঠের। এগুলো সব কাঠের, আর এগুলো সুতো দিয়ে কাজ করা। এর সাথে ইয়াররিংও আছে ম্যাচিং। আচ্ছা, এগুলো তোমরা বার্গেনিং করতে পারবে। এটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি, ঠিক আছে, এগুলো আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি। আচ্ছা, আর একটা নেক পিস দেখাই যেটা আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে এটা একটু ইউনিক টাইপের। এটা সমস্ত শাড়ির সাথে কিন্তু ক্যারি করা যাবে, শুধু শাড়ি না, কুর্তি, সালোয়ার সবের সাথে ক্যারি করা যাবে। ইভেন ওয়েস্টার্নের সাথেও, মানে ইন্ডো ওয়েস্টার্ন টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলোর সাথেও ক্যারি করা যাবে। এটা দেখতে ভীষণ ভালো, স্মার্ট লুকিং। চলো এরপর পারচেস করেছিলাম, এগুলোর প্রাইস বলাটা খুব ডিফিকাল্ট, বিকজ একটা মানে আলাদা আলাদা জায়গা থেকে কিনেছি। আর যেমন ফার্স্টে একটা দেখালাম সোনাঝুরি থেকে, তারপর একটা পারচেস করেছি পৌষ মেলায়, ঠিক আছে। এরকম আলাদা আলাদা লোকেশন থেকে আলাদা আলাদা একদম জায়গাগুলো থেকে আলাদা আলাদা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা পুরো জুটের, আর এই যে বিটসগুলো আছে এগুলো কাঠের। তো এইগুলো আমি সচরাচর দেখতে পাই না, আর কালারটাও আমার বেশ ভালো লেগেছে, তো এটা একটা পারচেস করেছি। আরও একটা ইয়াররিং আছে, সেটা হলো এই ইয়াররিংটা।
এগুলো 50 টাকা করে প্রাইস, বার্গেনিং করতে পারবে না। এই ইয়াররিংগুলো ফিক্স প্রাইস 30 টাকা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন ধরনের প্রাইসেরই আছে। তোমরা যদি অনেকগুলো নাও তাহলে ওনারা কিছু ডিসকাউন্ট করতে পারেন, কিন্তু সিঙ্গেল বা দুটো তিনটে নিলে সেম প্রাইস, একটুও কম হয় না। এগুলো সোনাঝুরি হাট থেকেই নিয়েছি, বার্গেনিং করেও কম হয়নি। এটা নিয়েছে সোনাঝুরি হাট থেকে, আগেরটা নিয়েছিলাম পৌষ মেলা থেকে। চলো দেখি নেক্সট কি পারচেস করেছি। নেক্সট আমি যেটা পারচেস করেছি সেটা হলো এই কুর্তিটা। ওপরটা একদম নিয়ন গ্রিন প্রিন্টেড, আর এর ওপর কিন্তু কাঁথা স্টিচ আছে। একটু দেখিয়ে দিই, এখানে যাচ্ছে হ্যান্ডওয়ার্ক, তারপরেও যাচ্ছে হ্যান্ডওয়ার্ক। আচ্ছা এখানে দেখো একটু কাট, ওই ফ্রন্টের যে ফ্যাব্রিকটা ছিল সেটাকেই একটু কাট আউট করে এখানে লাগানো হয়েছে। সাইডে এইরকম ওয়ার্ক যাচ্ছে পুরোটা, একদম নিচের দিকটাতে ওই রকম ওয়ার্ক, স্লিভসের একদম এন্ডের দিকে ওই লেসটাই লাগানো হয়েছে, মানে ওই ফ্যাব্রিকটা। আর এটা একদম অফ হোয়াইট কালারের। এটাকে এইগুলোকে কি পিস বলে আমি জানি না, অ্যাকচুয়ালি এগুলো খাদির কুর্তি, এগুলো পিওর খাদির। তো এই ধরনের কুর্তিগুলো সব জায়গায় একই প্রাইসে পেয়ে যাবে, 350 টাকা করে বলবে, আর ওদের ডিসকাউন্ট হচ্ছে 300 টাকা। এর থেকে বেশি কমায় না ওরা, এর থেকে বেশি বার্গেনিং করতেও দেয় না, ঠিক আছে। মানে তুমি তারপরে যাই বলো তাই বলো, ওরা একই প্রাইসেই আটকে থাকে, ঠিক আছে। তো ওরকম আমি দুটো পারচেস করেছি, ইয়েলো একটা, পিচ একটা, সেম কুর্তি একই, ইয়েলো একটা, পিচ একটা। চলো হয়ে গেল। আর কি, আর কিছুই নেই মেবি, না এখন একটা জিনিস আছে যেটা স্পেশাল, সেটা হচ্ছে এই খেরোর খাতাটা। এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, মানে যতগুলো আমি জিনিস দেখালাম তার মধ্যে সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে এটা। আমি ঠিক করে গিয়েছিলাম আমি যখন শান্তিনিকেতন যাবো একটা এরকম খাতা কিনে নিয়ে আসবো। এই খাতাগুলো না আমার দেখতেও ভীষণ ভালো লাগে, আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো লেখাজোকা করার একটু নেশা আছে আমার। এই যে দেখছো এখানে এইভাবে বাঁধা না, মানে জাস্ট এই করা আছে দড়িটা। এই যে খাতার পেজগুলো না একদম সেই পুরানো, মানে আগেকার যুগে যেমন পেপারগুলো হতো ঠিক সেই রকম, একদম ক্লিন না, ঠিক আছে। খেরোর খাতার পেজগুলো এইরকমই হয় সচরাচর। আচ্ছা এবার বলি, অনেকেই বলবে যে এই খেরোর খাতাটা কি। খেরোর খাতার মানে হচ্ছে, খেরোর খাতার অর্থ হচ্ছে মানে গোপন খাতা, মানে যেখানে হচ্ছে গোপনীয় সমস্ত জিনিসপত্র লিখে রাখে। আমার লাইফে গোপনীয়তা বলে কিছু নেই, সব কিছু পাবলিক। যাই হোক, তবু চেষ্টা করবো কিছু লেখার। আর কালারটা আমার ভীষণ পছন্দের। যখন আমাকে কালার অপশান বলেছে তো আমি আর সাইটের দিকে তাকাইনি, এটাই নিয়েছি, কারণ এই কালারটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তার উপর হোয়াইট প্রিন্ট। তো এরকম একটা ইচ্ছে ছিল। এই খাতাগুলো মোটামুটি 200-250 এরকম প্রাইস বলে, 250 থেকে 200 এরকম প্রাইস থাকে ছোটোগুলো। আমার ইচ্ছে ছিল একটা বড় খাতা নিয়ে, তারপর ভাবলাম না আগে ছোটোটাই পারচেস করি, মানে অন্য মানে কখনো যদি পসিবল হয় আবার যাওয়ার, আমি আবার একটা পারচেস করব। সো কী আমি পারচেস করেছি শান্তিনিকেতন থেকে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তো আমাকে জানাতে পারো। আরও যদি কোনো প্রোডাক্টের দাম জানার ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট করতে পারো। আমার মনে হয় সবগুলোরই প্রাইস বলে দিয়েছি। যাই হোক, যদি কিছু প্রাইস জানার ইচ্ছে থাকে তো আমাকে বলো, আমি যদি বিল খুঁজে পাই তো আমি প্রাইসটা বলে দেবো পরে। যাই হোক, আর সব থেকে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে বলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদেরই পছন্দের। সো প্লিজ স্টে টিউন। চলো আজকের মতো টাটা।